পালক জন্ম থেকেই নিজের বাড়িটাকে জমজমাট দেখছে। লোকজন আসছে, যাচ্ছে, থাকছে, হাসি ঠাট্টা সব মিলিয়ে জমজমাট। কিন্তু সেই জমজমাট বাড়িতে ছন্দপতন ঘটল প্যান্ডেমিকের সময়। একা একা দিন কাটানো যে কী মুশকিলের ব্যাপার, পালক আর আমি তা হাড়ে হাড়ে তখন টের পেয়েছিলাম। তবে কথা অস্বীকার করার কোনো জায়গাই নেই যে প্যান্ডেমিক চলে গেলেও আমাদের জীবন আচরণ অনেক ক্ষেত্রেই বদলে গেছে। তা সে যাই হোক, ধান ভাঙতে শিবের গীত গাইছি। অনেক দিন পর ছোট ঠাদ্দা, ছোট টান্দি আর কুট্টি এসেছিল বাড়িতে, ফলে পালককে আর কে পায়। আর পালকের বাড়িতে একটাই থাম্বরুল, এখানে আপনি নিজের ইচ্ছায় আসতে পারবেন, কিন্তু যাওয়াটা নির্ভর করছে পালকের ইচ্ছের উপর। ফলে ডিনারের পর ছোট ঠাদ্দা যখন গাড়ি বুক করতে যাচ্ছে, তখন পালক এইভাবে পা ধরে ঝুলে পড়ল, আর ছোট ঠাদ্দা পড়ল মহা মুশকিলে। আর এসব দুষ্টুমি যে পালককে আমি নিজের হাতে শিখিয়েছি, সেসব কথা তো আর জনসমক্ষে বলা যায় না, তাই সেসব গোপন কথা গোপনই থাক। কিছুক্ষণ যুদ্ধের পর রণে ভঙ্গ দিয়ে পালক গলা সাধতে বসল। গলা সাধতে গিয়ে মাথার বুদ্ধি খুলে যায়, এর কোনো সাইন্টিফিক লজিক্যাল এক্সপ্লানেশন আছে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু গলা সাধার ঠিক পরেই পালক বলল, ঠিক আছে, ছোট ঠাদ্দারা যখন থাকতে পারবে না তখন আমিই চলে যাচ্ছি ওদের সঙ্গে। এইবারে মুশকিলে পড়লাম আমি। যতক্ষণ গাড়িটা দেখা যায় ততক্ষণ টাটা করে পেছন পেছন দৌড়ে পালক নিজের ভালোবাসা প্রকাশ করলো।